বগুড়া সিটি আইডিয়াল মাদ্রাসা, মেধা মননে এক ধাপ এগিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো ও সুস্থ আছো। নতুন বছরের অনলাইন ক্লাস ব্যবস্থায় সবাইকে আবারও অসংখ্য শুভেচ্ছা জানিয়ে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে অনলাইন ক্লাস ব্যবস্থায় আজকে আমি গণিত বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা সকলেই অনলাইন ক্লাস ব্যবস্থায় অংশ নেবে। আমরা আজকে আলোচনা করব বীজগণিত থেকে অনুশীলনী 4.1 হতে আমরা আলোচনা করব। চতুর্থ অধ্যায়ে আমাদের আছে বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ। কি আছে আমাদের? বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ। তাহলে বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ থেকে আমরা আলোচনায় গেলে আমাদের পর্যাপ্ত সূত্রের প্রয়োজন হয়। আমরা আমাদের যে সূত্রগুলো দরকার, এই সূত্রগুলো কিন্তু আমরা প্রথমে মুখস্থ করে ফেলবো এবং আজকে সেই সূত্র নিয়েই তোমাদের আলোচনা হবে। তোমরা সকলেই খাতায় উঠাই নাও। প্রয়োজনীয় আমাদের যে সূত্রগুলো প্রয়োজন হবে সেগুলো আমি তোমাদের আজকে দেখে দিব। দেখো, আমরা প্রথমে 7এও কিন্তু আমরা এই অঙ্কগুলো সূত্রগুলো দেখে আছি। তারপর নতুন ক্লাসে একটু নতুন মনে হওয়ারই কথা, তারপর আমি তোমাদের স্মরণ করিয়ে দিতে চাই এই সূত্রগুলো। a plus b whole square equal a square plus twice ab plus b square। এরপরে আমাদের লাগবে a minus b whole square equal a square minus twice ab plus b square। এরপরে আমরা যেটা পাবো a square minus b square ইকুয়াল আমরা পাবো a plus b into a minus b। এরপরে আমাদের লাগবে x plus a into x plus b ইকুয়াল x square plus a plus b into x plus ab। তাহলে x plus a into x plus b equal x square plus a plus b into x plus ab। এরপর আমরা কোন সিদ্ধান্তের সূত্রগুলো দেখব, যে কোন সিদ্ধান্তে আমাদের কোন কোন সূত্রগুলো প্রয়োজন হয়। এক নম্বরে আমরা প্রথমে অনুসিদ্ধান্ত করব a plus b whole square equal a minus b whole square plus 4ab। এরপরে দুই নম্বর যদি আমরা দেখি a minus b whole square equal a plus b whole square minus 4ab। এরপরে আমরা তিন নম্বরে a square plus b square equal a plus b whole square minus
2ab, যখন এটা আমাদের মান প্লাসের থাকবে তখন এটা, এবং মান যখন মাইনাসের থাকবে তখন আমরা যখন ভিতরে মাইনাস নিব তখন বাইরে প্লাস। একই সূত্র কিন্তু আমাদের, দেখো তোমরা। এরপর আমাদের এই ধরনের আরেকটি সূত্র আমাদের প্রয়োগ হতে পারে, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার ডিভাইডেড 2 করতে হবে আমাদের। আবারও যদি আমরা এটাকে একটু ভিন্ন আঙ্গিকে দেই, 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল, তখন আমাদের a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এরপরে আমরা আরো সূত্র আছে, 4ab সূত্র আমরা করব। 4ab ইকুয়াল আমরা a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। 4ab যখন করলাম আমাদের এখানে আরেকটি সূত্র আছে, সেটা হচ্ছে ab করতে হবে আমাদের। ab ইকুয়াল a plus b divided 2 whole square minus a minus b divided 2 whole square। আমাদের 4.1 এ যে অঙ্কগুলো করতে হবে সে অঙ্কে আমাদের এই সূত্রগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে। এই সূত্রগুলো যদি আমরা মুখস্থ করতে না পারি তাহলে কিন্তু আমাদের অঙ্ক করা কখনোই সম্ভব না। আমি তোমাদের সূত্রগুলো আবারও বলছি, কেননা অনেকে এই সূত্রগুলো বলতে সমস্যা করো, তাই আমি তোমাদের বলে দিই। দেখো, a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। এরপরে দেখো a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। এরপরে 3 নম্বরে আমাদের আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল a প্লাস b ইনটু a মাইনাস b। এরপরে দেখো x প্লাস a ইনটু x প্লাস b ইকুয়াল x স্কয়ার প্লাস a প্লাস b ইনটু x প্লাস ab। এরপরে আমরা অনুসিদ্ধান্ত যে অঙ্কগুলো সূত্রগুলো আছে সেগুলো জেনে নিব। অনুসিদ্ধান্তে আছে আমাদের a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। 2 নম্বরে a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। 3 নম্বর যদি আমরা বলি a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এবং a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্রটা আমাদেরকে অঙ্কের ভিতর বুঝে নিতে হবে যে কখন আমাদের প্লাসের মাইনাসের সূত্রগুলো বসবে। এরপরে আবার দেখো 4 নম্বরে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস টুয়াইস ab। অর্থাৎ সূত্র দুটো মনে রাখার একটা সহজ উপায় হচ্ছে যখন আমরা ভিতরে প্লাস দিব তখন বাইরে মাইনাস, যখন ভিতরে মাইনাস দিব তখন বাইরে প্লাস। যখন আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার এরকম আঙ্গিকের অঙ্কে আমাদের a প্লাস b এবং a মাইনাস b এরকম মান থাকবে তখন আমরা কিভাবে সূত্রটা প্রয়োগ করব। তখনও দেখো একটা সূত্র আছে, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার ডিভাইডেড 2। আবার আমাদের থাকতে পারে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার, তখন আমরা করব কি a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এরপরে 7 নম্বরে আছে আমাদের 4ab একটি সূত্র, 4ab ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। শেষ সূত্রটা 8 নম্বর দেখো, ab ইকুয়াল a প্লাস b ডিভাইডেড 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভাইডেড 2 হোল স্কয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সূত্রগুলো তোমাদের খাতায় খুব যত্ন সহকারে উঠাইতে হবে এবং এগুলো সংরক্ষণ করতে হবে। এগুলো হারাই ফেললে তুমি কিন্তু অঙ্কগুলো বুঝতে অক্ষমতা প্রকাশ করবে। তাহলে এখন আমরা যদি
অনুশীলনীতে চলে যায়। দেখো অনুশীলনী 4.1 এর 1 নম্বর অঙ্কে কি বলছে, এক নম্বর অঙ্কে বলা আছে সূত্রের সাহায্যে রাশিগুলোর বর্গ নির্ণয় করো। সূত্রের সাহায্যে রাশিগুলোর বর্গ নির্ণয় করো। তাহলে সূত্রের সাহায্যে রাশিগুলোর আমরা বর্গ নির্ণয় করব। ক নম্বরে আমাদের বলা আছে 5a প্লাস 7b। এখন সূত্রের সাহায্যে বর্গ মানে হচ্ছে পুরোটার উপর স্কয়ার দিতে হবে, তাহলে আমাদের বর্গ হয়ে গেল। কিন্তু একে এখন আমাদের সূত্রে প্রয়োগ দেখাতে হবে। কি দেখাতে হবে? সূত্রে প্রয়োগটা দেখাতে হবে। তাহলে সূত্রে যদি আমরা প্রয়োগ করতে যাই তাহলে এটাকে ধরতে হবে আমাদের a, এটাকে ধরতে হবে b। তাহলে a প্লাস b হোল স্কয়ার যে সূত্রটি, এই সূত্র এখন আমাদের লাগবে। তাহলে তোমাদেরকে এটা কি করতে হবে? অবশ্যই মুখস্থ করে ফেলতে হবে। মুখস্থ না করলে কিন্তু তোমাদের পক্ষে সম্ভব নয় অঙ্কগুলো সলভ করা। তাহলে দেখো আমরা এটাকে ধরবো a, সূত্র হচ্ছে a স্কয়ার, আমরা a বলবো কিন্তু অঙ্কে যা আছে সেটা প্রয়োগ করতে হবে। a মানে এটা হোল স্কয়ার প্লাস সূত্রে 2 ইনটু a মানে 5a ইনটু b মানে 7b প্লাস b স্কয়ার মানে হচ্ছে 7b এর উপর হোল স্কয়ার। পরবর্তীতে আমরা এটাকে কি করব? 5 এর উপর স্কয়ার আছে মানে 5 গুণ 5 আছে দুবার। তাহলে আমরা 5 গুণ 5 করলে কত পাবো? 25। 5 গুণ 5 করলে আমরা পাবো হচ্ছে 25। এর উপরে আমাদের আছে a স্কয়ার প্লাস, এখন আমাদের এখানে গুণ করতে হবে 2 5 এবং 7, 5 দুগুণে 10, 7 10 70 সব উত্তর a এবং b প্লাস 7 এর উপর স্কয়ার মানে 49 b এর উপর স্কয়ার। এটাই হবে আমাদের ক নম্বর অঙ্কের সমাধান। এরপরে আমি তোমাদের এই ধরনের অঙ্কের গ নম্বর অঙ্কটা দেখে দিই। এটা একটু মাইনাস এর, দেখো 7p মাইনাস 2q বর্গ করতে বলছে, তাহলে আমি স্কয়ার দিয়ে নিলাম। এরপরে এটার আমি সূত্র যদি দেই তাহলে দেখো কি করতে হবে, a মাইনাস b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার, তার মানে 7b হোল স্কয়ার মাইনাস 2 ইনটু a মানে 7p ইনটু b মানে 2q প্লাস b স্কয়ার মানে হচ্ছে 2q এর উপর হোল স্কয়ার। এখন যদি আমরা করি 7 এর উপর স্কয়ার মানে 7 7 49 p স্কয়ার মাইনাস 7 দুগুণে 14, 14 দুগুণে আমাদের পাবো 28 p কিউব প্লাস 2 এর উপর স্কয়ার মানে 4 q স্কয়ার। এটাই হচ্ছে আমাদের অ্যানসার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই অঙ্কগুলো অবশ্যই খাতায় উঠাই নাও। পরবর্তী যেটা তোমাদের জন্য থাকবে সেটা হচ্ছে তোমাদের আমি যে সূত্রগুলো দিলাম এই সূত্রগুলো কিন্তু অবশ্যই মুখস্থ করতেই হবে, এটা বাধ্যতামূলক। এবং সেই সাথে এই যে কাজ নেই, একের খ নম্বর অঙ্কটা 6x প্লাস 3, ঘ নম্বর অঙ্কটা ax প্লাস মাইনাস by, ই নম্বর অঙ্ক x কিউব প্লাস xy, চ নম্বর অঙ্কটা দেখো 11a মাইনাস 12b। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সূত্রগুলো মুখস্থ করার পাশাপাশি এই অঙ্কগুলো অবশ্যই সমাধান করবে। আমি তোমাদের যে দুইটা অঙ্ক দেখে দিলাম সেম নিয়মেই তোমাদেরকেও করতে হবে। অনলাইন ক্লাসে তোমরা জয়েন করার জন্য নতুন বছরের আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে সকলেই আগামী ক্লাসগুলো অবশ্যই অনলাইনে অ্যাটেন্ড করবে এই আশা প্রত্যাশা নিয়ে আজকের ক্লাস এখানে ইতি টানছি। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, খোদা হাফেজ।